আচ্ছা, আপনাদের একটা কথা বলি, কোনো ডেভেলপমেন্টের কাজে মন্ত্রী সম্পৃক্ত হলেন না, আপনারা করবেন কেমনি কাজটা? অনেক সময় না বুঝেও অনেক কিছু করে। আমি এটা বলবো যে তাদের হয়তো তারা বুঝতে ভুল করেছেন, অথবা আমরা তাদের বুঝতে পারিনি। আমরা চুলচেরা বিশ্লেষণ করতে চাই এবং রিয়েলি বিরোধীরা তাতে কন্ট্রিবিউট করতে পারে, তার জন্যই আমরা এই বিলগুলোকে ডেফার করেছি পার্লামেন্টে। আজকে এই সেশনের লাস্ট বিল আমরা এখন পাশ করে বেরোলাম। এই বিলে আমাদের 98টার মতো বিল পাশে, আর 16টা বাদে আর বাকি সব বিলই অর্ডিন্যান্সের মধ্যে থাকে। আচ্ছা, এখন 16টার যে ভাগ্য হবে, এই 16টার মধ্যেই একটা বিলে আমাদের একজন প্রাইভেট মেম্বার্স, তিনি একটা অর্ডিন্যান্স বানিয়ে সংসদে নিয়ে এনেছেন একটা বিলের মধ্যে। সেটা হলো আমাদের জাদুঘরের বিল, জুলাই জাদুঘরের বিলটার মধ্যে সংসদে নিয়েছে এই কথা বলে যে এই জাদুঘরটা এই দেশের মানুষের জীবন যে গেছে এবং জুলাই যুদ্ধে যারা নিহত হয়েছে এবং আহত হয়েছে তাদের একটা স্মৃতি, 71-এর স্মৃতি, 71 থেকে আজ পর্যন্ত যা হয়েছে সব এখানে একটা জীবন্ত স্মৃতি হিসেবে থাকবে। এটা জাদুঘর না বলে অন্য কোনো নামে অভিহিত করা যেতে পারে এই ঘরটাকে। কাজে এইটা রক্ষণাবেক্ষণ যেমন একদিকে কাজ, আরেকদিকে এটা ডেভেলপমেন্টের কাজও অনেক বেশি রয়েছে এবং তার সাথে সম্পৃক্ত মন্ত্রণালয়। আমরা এখানে সংশোধন নিয়ে এনেছি একজন প্রাইভেট মেম্বার, সেখানে এইটা সভাপতি হবে মাননীয় মন্ত্রী। তা এখন সকল মন্ত্রণালয়গুলো সরকারের ইচ্ছে মতো চলে, সরকার পরিবর্তন চালায়। এখন এইখানে মাননীয় মন্ত্রী সভাপতি হলেন না, সমস্যা কী হলে জানলেন না, সমাধান করবে কী করে? ডেভেলপমেন্ট কীভাবে হবে তা তিনি জানলেন না, কাজটা হবে কীভাবে? এইটুকু অধ্যাদেশ আনা হয়েছে, এইটুকুই। এটুকু অধ্যাদেশের কারণে মাননীয় বিরোধী দলের নেতৃবৃন্দ অনেক সময় কথা বলেছেন। অনেক সময় কথা বলার পরে মাননীয় স্পিকার অত্যন্ত সদয় হয়ে তাদের অনেক সময় দিয়েছে, ইভেন কি বিল পাস হওয়ার পরেও তারপরে সময় দিয়েছেন। তারপর আমি বলেছি যে এই বিষয়ে যদি আপনারা মনে করেন, আমি নিজে দাঁড়িয়ে বলেছি, তাহলে আমরা নেক্সট সেশনে, ইভেন এই সেশন চলাকালীন সময়েও এরকম একটা বিল আনা যেতে পারে। আবার আমরা একটা সমঝোতার হাত বাড়িয়ে দিয়েছি, তারা অনেক সমঝোতা করেছে, আমরা তাদের ধন্যবাদ দিই, সাধুবাদ দিই। কিন্তু বিষয়টা হলো অনেক সময় না বুঝেও অনেক কিছু করে। আমি এটা বলবো যে তাদের হয়তো তারা বুঝতে ভুল করেছেন, অথবা আমরা তাদের বুঝতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা হতে পারে, এটা হতে পারে এরকম একটা বিল। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, কোনো ডেভেলপমেন্টের কাজে মন্ত্রী সম্পৃক্ত হলেন না, আপনারা করবেন কেমনি কাজটা? এই কথাটাই আমরা বলার চেষ্টা করেছি যে মন্ত্রীকে সম্পৃক্ত করে কাজটা করব। আচ্ছা, হাওবার এই কারণেই তারা ওয়াকআউট মূলত করেছেন। তার পরবর্তী যে বিল আসছে সেই বিলগুলোর সম্পর্কে না। আর তারপরে মাননীয় বিরোধী দলের নেতা বলেছেন যে আমরা তো সব এইখানে টেবিলে আলোচনা করবো, কথা ছিল। তা আমরা এই বই দেখিয়ে তারা বলেছি যে এই বইতে যে আছে, আমরা 16টা বিল আগেই সিদ্ধান্ত নিয়েছি। এই বইটি একটা কনসেনসাস হয়েছে। আমাদের মাননীয় সকল সদস্যবৃন্দ, বিরোধী দলের 4 জন ছিলেন এবং আরেকজন আমাদের ইনভাইটেশনে আসতেন, উনি ব্যারিস্টার, উনি কন্ট্রিবিউট করছেন। আমরা সবাই ঐক্যমত হয়েছি এই 16টা বিল আমরা পরবর্তীতে, এটা ল্যাপস হবে এখন, কিন্তু পরবর্তীতে বিল যেহেতু অধিকতর যাচাই বাছাই, এর মধ্যে ইম্পর্টেন্ট বিল আছে, যেমন ধরেন ইম্পর্টেন্ট বিল আছে গুম কমিশনের বিল আছে, ইম্পর্টেন্ট বিল আছে মানবাধিকারের বিষয় আছে, হাইকোর্টের বিষয় আছে, দুদক আছে। এগুলো ভেরি সেন্সিটিভ অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট বিল। এই ইম্পর্টেন্সির দিক থেকে হিসেব করে আমরা লিমিটেড টাইমের মধ্যে এই কাজটা সম্পন্ন করতে পারবো না। আপনারা ধরেন একজন বিরোধী দল থেকে বললেন এইটা করি না, আমরা বললাম করলাম। এই করার পরে 10 মিনিটের মধ্যে একটা বিল বা 20 মিনিটে পাস করলাম, তাতে কি মূলত সমস্যার সমাধান হয়? আমরা চুলচেরা বিশ্লেষণ করতে চাই এবং রিয়েলি বিরোধীরা তাতে কন্ট্রিবিউট করতে পারে, তার জন্যই আমরা এই বিলগুলোকে ডেফার করেছি এবং বলেছি আগামী যে সেশন বসবে, বাজেট সেশন, সেই সেশনের মধ্যে আমরা এই বিলগুলো নিয়ে আসবো।